আজ আপনি অপরের সমালোচনা করছেন। আমরা অনেকেই আছি, কার ঘরে বউ শাশুড়ি ঝগড়া হচ্ছে, কার ঘরে যায় যায় ঝগড়া হচ্ছে, কার ঘরে ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল হচ্ছে, কার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হচ্ছে, এই সব নিয়ে চর্চা করছি। বেশ, আপনি আপনার মূল্যবান সময় এইসব পরচর্চা পরনিন্দা করে নষ্ট করছেন। দুদিন বাদে দেখবেন আপনার ফ্যামিলি চর্চা করছে অন্য কেউ। কারণ ঢিলটা উপরের দিকে ছুঁড়লে সেই ঢিল সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে। জীবনে যদি ভালো কিছু করতে চান, জীবনে যদি উন্নতি করতে চান, আগে দোষ ধরুন নিজের। বুঝলেন ভাই? প্রত্যেকের মধ্যেই একটা না একটা ত্রুটি আছে, প্রত্যেকের মধ্যেই দেখবেন কম বেশি একটা না একটা দোষ থাকবে। আবার প্রত্যেকের মধ্যে দেখবেন একটা না একটা ভালো গুণও থাকবে। যে মানুষটাকে সমাজে আমরা সবাই খারাপ বলছি, তার মধ্যেও দেখবেন একটা না একটা ভালো গুণ আছে। তো যেটা ভালো গুণ ভাই সেটা আমরা গ্রহণ করব, কিন্তু যেটা খারাপ গুণ সেটা বাদ দিয়ে দেবো। বাট আমার কথা হচ্ছে, আমি কেন সমালোচনা করব? পারলে যে মানুষটা বিপদে পড়েছে তাকে বাঁচাবার চেষ্টা করুন। আমরা অনেকে আছি আড়ি পেতে শুনি, কার ঘরে ভাই ভাই ঝগড়াঝাটি হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়েছে, তারই দেওয়ার চেষ্টা করি। না ভাই, এটা করবেন না। আজ আপনি প্রতিবেশীর বা পাশের বাড়ির মেয়েকে দুর্নাম দিচ্ছেন, ছেলেকে দুর্নাম দিচ্ছেন, বদনাম করছেন, মিথ্যে কথা বলছেন। দুদিন বাদে আপনারও ছেলে আছে, আপনারও মেয়ে আছে, তাদেরও কিন্তু দেখবেন লোকে বদনাম করবে। কারণ আপনি তো একটা সময় করে এসছেন, আপনাকেও সহ্য করতে হবে। কাউকে অন্যায়ভাবে কাঁদালে, অন্যায়ভাবে কষ্ট দিলে সে শাস্তি কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তাই জ্ঞানত বা অজ্ঞানত যদি অন্যায় করে থাকেন, ক্ষমা চেয়ে নিন। তাহলে সেক্ষেত্রে বিধাতার থেকে অল্প হলেও আপনি কম শাস্তি পাবেন। কিন্তু বিধাতা ছাড় দিলেও ছেড়ে দেন না, কাঁদালে কাঁদতে হবে, কথাটা মনে রাখবেন। হ্যাঁ, আপনি অন্যায়ভাবে জিততে পারেন কোনো একটা কাজে, ভাবতে পারেন কি আমার কি করে ফেললো, আমি তো দিব্যি সুখে আছি। ভুল ধারণা, এটা আপনার সাময়িক সুখ। চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ। এ দুনিয়াটা না ভাই রোটেশনে চলছে, ঠিক দিন রাত। এই পৃথিবীটা দিন রাত যেমন আমাদের জীবনে দুঃখ সুখ, ঠিক তেমনি কখনো কোনো পরিস্থিতি চিরস্থায়ী থাকে না। তাই কারোর দুঃখ নিয়ে, কারোর কষ্ট নিয়ে কৌতুক করবেন না, উপহাস করবেন না। কারণ কে জানে, হয়তোবা আপনার জীবনে এইরকম ঘটনা ঘটতে চলেছে ভবিষ্যতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে নিজেদের জীবনকে বদলে নিন আর সৎ পথে আসার চেষ্টা করুন। ধন্যবাদ।